তো এখন যে ব্যাটার বই রামদণ্ডে যে আমরা খাচ্ছি এখন ওই লবণ হলেও কমার কিছু নেই, ঝাল হলেও কমার আর কোনো কিছু যায় না। তাতে ভালো হোক আর যাই মন্দ হোক, এখন আমরা বয়স্ক মানুষ হয়ে গেছি, এখন আমরা কেন দিল খাওয়াবার না হতে ভাত খানো না হতে এক বছরে সেটা হয়তো আর বছরে ভাত আর খাওয়া যাচ্ছে না, ভালো হয়নি না, তা উচি হয় না, ওইটা পাচ্ছি পছন্দ হয় না। তার ছেলের ঘটনা হলো যে আগে তো যখন আমরা সংসার জীবন হাটে কতটি করে কিনতেন আর এখন কতটি করে কিনেন? আচ্ছা, হাটত আমরা বোট চললে এত চলে, এত বড় বড় বোট, তো যারা কিনে এত বড় বোট, আর ওই ছোটের তেলের রান্না বোতল, আর ওই আমার ওয়াইফ বা বইয়ের জন্য একটা কিনে একটা বোতল, 3 বোতল হাটত। আর এবার হয়তো তেল কিনছি কেরাসিন 1 পোয়া, আর ছোটের তেল কিনেছি যার জায়গা সংসার। তবে আমার সংসার কথাটা আমি বলতেছি যে 100 টাকা তেল আমি কিনা পারিনি, মানে তাই খুব দুর্মূল্য বাজার। 100 টাকা তেল মানে 100 টাকা। আপনার পরিবারে কয়জনের জন্য 100 টাকা তেল কিনতেন? মনে করেন আমার ওয়াইফ ছিল, আমার 2টা ছেলে বা একটা মেয়ে, আমার মা এবং আমার বাবা ছিল। তখন ওই 100 টাকা তেল দেওয়া হচ্ছে, ওরা 8 দিন ধরে আমরা খেয়েছি। 100 টাকা তেল 8 দিন খাওয়া খাওয়া, 1 সুন্দায় 1 পোয়া, 1 সুন্দায় 1 পোয়া, তাহলে ধরেন 7 দিনে আমার 2টা তেল দেওয়া হচ্ছে না। ওই সংসার, একই সংসার। আমার 2 ছেলের বউ, 2 বেটার 2 বউ, তারপরে মনে করেন আমার একটা পরিবার এবং আমি। নাতি কয়জন? নাতি মনে করেন 4জন নাতি। তারপর আমার আরেকটা মেয়ে আছে, একটা মেয়ে বিয়ে করাছি, তো জামাইয়ের বাড়িতে থাকে। তাহলে আপনার সুখী সংসার? হ্যাঁ, ইনশাল্লাহ আমার এখন বর্তমান চাকরিজীবী মানুষ, চাকরি করে আছে, জন্য সরকার কাছে আমি টাকা পয়সা অনেক পাচ্ছিলাম। 2 ছেলে আপনার? হ্যাঁ, 2টা ছেলে। 2 ছেলে কি করে? 2 ছেলে একজন সাইকেল মেকারি করে, আচ্ছা, হোন্ডার মেকারি করে। তারপর আরেকটা ছেলে আমার দোকান করে, দোকানের লক্ষ লক্ষ টাকার একটা দোকান আছে, সে একটা দোকানে কাজ চালায়, দোকান করে, কর্মচারী নিয়ে কাজ করে, যার জন্য এখন আমার একটা ভবিষ্যৎ জীবন খুব সুখী, বা এর জন্য আমার মানে আমি একটু আমার জীবনটা একটু ধন্য, বা ছেলেমেয়েরা আমার দেখশন করে। কিন্তু চাচি তো অসুস্থ। হ্যাঁ, আমার পরিবার বেশি অসুস্থ। সেটা কি খবর? এখন সে এখন পড়ে থাকে বিছানায়, এখন মানে খেদমত মানে আমার করা লাগে, বা আমার বেটার বইয়েরা আছে তারাও খেদমত করে। বেটার বইয়েরা কি সেবা করে? হ্যাঁ, বেটার বইয়েরা সেবা করে, খুব ভালোভাবে সেবা করে, তাকে দেখাশোনা করে। তো এভাবেই আমার সংসারটা চলে আর কি। তবে বর্তমান আমার সংসারটা খুব উজ্জ্বল, ভালোভাবে চলাফেরা করি। তাহলে আপনার যে বললেন যুদ্ধের সময় কিভাবে যুদ্ধের কি হলো আমাদের একটু বলুন। যুদ্ধের সময় মনে করেন আমি দেখেছি 2071 সালে, মানে আমরা ভয়ে তো কোথাও যাওয়া পারি না, বাড়ি কিনে বাড়াবও পারি না, মাটি খনন করে লুকান হচ্ছে, মানে সেখানে থাকা লেগেছে সপরিবারে। তারপরে এইভাবে থাকা যখন হতে হতে তারপরে আর্মি মিলিটারি বিদেশি মিলিটারি তারা এই পাকিস্তান মিলিটারি তারা এই দেখো তাইলো একটা আমাদেরও খুব নির্যাতন চালাছে। সে তারা একটা ওই রাস্তায় একটা বড় থাকে, গোলাগুলি করে, আমরা বাড়াও পারি না। তারপরে তারা ওই আস্তে আস্তে রক্ষী বাহিনী সেট করলো, রক্ষী বাহিনী সেট করে তারা রাজাকার এই বাংলাদেশের মানুষকে আবার তারা আবার সরকার ওই পাকিস্তান সরকার তাকে বেতন দিয়া তাগুলোকে আবার নিল, যে তারা সে রাজাকার ঠাঁট করে ওই আর্মিরা বা ওই রক্ষী বাহিনী তারা গ্রামে গ্রামে আসার পরে আমরা নিজে সচককে দেখেছি। আসা যায় ওই গরু লিয়া দেয়, মানুষের বড় বড় খাসি লিয়া দেয়, তারপরে 2-4 জন লোক ধরে লিয়া দেয়, তারপরে বললো ধরো মেয়ে মানুষ লিয়া ধরে লিয়া দেয়, যুগে বেট্রোল করে লিয়া দেয়, বউ দেখি মাটিগুলো ধরে লিয়া দেয়, লিয়া তারা নির্যাতন করার পরে তাকে মেরে ফেলে দেয়। তারা গাছকিরা কোন যেন আসে না, আমরা খালি হাই উচার করি আর দেখি যদি ধরে একবার যায় তাকে আর জাহানে আর কোন দিন ফিরা
আসে না, মেরে ফেলে দেয়, মেরে পুঁতে ফেলে দেয়। এই মানে এই সকল প্রমাণ চোখের সাক্ষাতে, আমাদের সাক্ষাতে আমার বেটি বা আমার বউ বা আমার বেটার বউ ধরে যদি যায় তখন আমাকে প্রাণ কামবে, আমরা তো করতে পারি না কিছু, গোলাগুলি করে আমরা কিছুই করতে পারি না। এখানে মুক্তিযোদ্ধা ছিল কেমন? হ্যাঁ, মুক্তিযোদ্ধা ছিল, তারা যুদ্ধ করছে কেমন? তারা ওদের সাথে যুদ্ধ করেছে, কিন্তু ওরা তো প্রকাশ্যে যুদ্ধ করতে পারে না, গোপনে তারা যুদ্ধ করছে। গোপনে যুদ্ধ করছে মানে রাস্তার ধারে ছুটে থাকিছে, জঙ্গলে তারা লুকা থাকিছে, জানে ভয় করেনি, যে মরার ভয় করেনি। তারা হয়তো রাস্তাতে যখন মিলিটারিরা আসে বা ওই রক্ষী বেনরা রাজাকারা যখন আসে, তখন ওই আড়াল থাকা হয়তো ঠাকুর তলে বা ঝোড় জঙ্গলের ভেতর থাকা ওই ধাম ধাম করে গুলি করে, তখন হয়তো দুই একটা মিলিটারি মারা যায় বা দুই চারজন মিলিটারি মারা যায়। তখন মিলিটারিরা গোলাগুলি করে, করার পরে একটু দু একজন হয়তো মরে, তারপরে আর হয়তো লুকায়। আবার এই দেশেরই মানুষ, পাড়া গাঁয়ের মানুষ মুক্তি খোঁজকে আশ্রয় দেয়, তারা যে গ্রাম এ বাড়িতে ও বাড়িতে লুকায়, এভাবে তাকে এই গ্রামের মানুষ তাকে খুব আশ্রয় দিয়েছে বা লুকাচ্ছে। কিন্তু ওরা আসে আবার এই আর্মিরা ওই মিলিটারিরা এবং ওই রক্ষী বাহিনীরা তারা আসে ওরকম মানে এই গ্রামের ভিতরে চাপ যখন দেয় তখন কেউ স্বীকার করা হয় না। একজন আবার রাগ করে তারা ধরে উঠে যায়, দুই চার পাঁচ ধনা নিয়ে যায়, নিয়ে যে কুকবে কুকবে তাকে মেরেও ফেলে দেয়। তারা পুঁজি ফিরে আসে, আর আমরা গেলে চাইতে দেখেছি। আর মানে বম্বে হচ্ছিল খুব। তো আপনার এই স্কুলে ঢুকছেন কত 71-এ পরে না? হ্যাঁ, এই স্কুলে কত 71-এ থেকে? হ্যাঁ, 71-এ এই স্কুল স্থাপিত। আপনার হলো প্রথম তাহলে আপনি নাইটটা? হ্যাঁ। আপনার বাবা ছিল? আমার বাবা দপ্তরি ছিল আর আমি ছিলাম নায়িকা। তো এই স্কুলে আপনার থাকাকালীন কষ্টের কোনো কথা এরকম না, এই না এই মনে মনে ব্যথা লাগছিল? না, এই স্কুলে থাকা আমার যেমন কোন রকম কষ্ট ভোগ। আনন্দের কোনো ঘটনা? না। খুব আনন্দ লাগছিল কখন এই স্কুলে আপনার? এই স্কুলে আনন্দ চাকরি পাওয়ার তিনি আমার তো মানে সমস্যায় হয়েছিল, তখন আমার এমন বয়স যে চাকরিটা আমি নাইট পোস্টের চাকরি কী করে করি। তো তারপর আস্তে 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 বাবু করতে বা চাকরিটা করে, তারপরে তোমার ভবিষ্যৎ জীবনে পড়াগুলি সরকার থেকে দিবে, পাইলে তোমার আমাদের সংসারটা ভালোভাবে চলবে, যে কাজে বা চাকরিটা কর, বাড়ির চাকরিটা কর। এইভাবে আমার বাপে উদাহরণ দিচ্ছিল। তারপর আস্তে 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 গতিতে চলে আসবে, বছর হলো হয়ে গেল। তখন এমন পরিস্থিতিতে আনো যে 2022 সাল পর্যন্ত আমি চাকরি করি, 12 সাল পর্যন্ত আমি চাকরি করেছি। তার খুব মন আনন্দ, কটা পায়, মাস মিলি টাকা পাই। প্রথম বেতন কত ছিল? প্রথম বেতন আমার ছিল 60 টাকা। সেই টাকা প্রথম যখন টাকা পাইলেন সেই টাকাটা কি করলেন? ওই 60 টাকার এলাকা জড়ো করি, এই করতে 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 ওই তখন টাকার খুব মান ছিল, এখনকার টাকা তো কোনো মান নেই। তখন ওই টাকা দিয়ে 60 টাকা বেতনের সময় তখন লুঙ্গির দাম কত ছিল? তখন মনে করুন 2.5 টাকা 3 টাকা লুঙ্গি। লুঙ্গি ছিল। ধানের মন কত ছিল? ধানের মন 16 টাকা, 12, 14, এই 20 টাকা তখন মন। চাল ছিল 10 আনা 8 আনা শেষ। আচ্ছা, এটা আমরা দেখেছি। আচ্ছা। তাহলে সেই যখন প্রথম বেতন পাইলেন তখন আপনার কেমন মনে হয়েছিল যে এতগুলো টাকা হাতে পেলেন? ও খুব মন আনন্দ, বিশাল ব্যাপার। তখন 3 মাস পর পর বেতন দিচ্ছিল সরকার আমাকে। 180 টাকা? হ্যাঁ হ্যাঁ, 3 মাস 60 টাকা, 180 টাকা। 3 মাস পর পর যখন আমার বেতন পাওয়া লাগলো, দুই বাপ বেটা আমার বেতন তুলছিল, আমাদের মনে খুব শান্তি, খুব আনন্দ। আমার বাবাও বেতন পাচ্ছিল, আমিও পাচ্ছিল, খুব আনন্দ আমাদের ভেতর। খুব সংসারটা আমাদের তখন করি সংসার ছিল, খুব উন্নত, মানে মনে খুব আনন্দ। এই হতো যেন ফটো জমায়, দুই বাপ বেটাকে ফটো জমাতে জমাতে আমাদের কোনো জমা জমি ছিল না। তো ওই টাকার কিনে আস্তে 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 গরু পালি, এইভাবে পালতে পালতে তারপরে ফটা বেশি হয়, গরুর দাম মানে বেশি, বাজার তো করে বেশি, তাতে লাভ আসে। এই লাভের অঙ্ক দিয়ে কেউ হয়তো আদার জমি বিক্রি করে, তখন আমরা কিনি। এই কিনতে কিনতে মনে করেন 6 বিঘা জমি আমি কিনেছি নিজস্ব। আজ পর্যন্ত আমি 6 বিঘা জমি কিনেছি। কেনার পরে এখন যদি আমরা বেতন বলেন যে এখন যে চাকরির বেতন আমরা পাচ্ছি 11,000 12,000, কিন্তু এই টাকা ওই টাকার সাথে মান হয় না। ওই টাকার সাথে মান হচ্ছে না। এখন আমাদের এইদিকে বাজারের হিসাবে আমাদের চলা একটু মুশকিল হয়ে গেছে। কিন্তু এই বাজার তুলনামূলক আমাদের এই টাকা মানে ফুটিচ্ছে না। তাতে এই টাকাটা দিলে আমাদের সরকার আর যদি বেতন বাড়া দেয় তাহলে মনে হয় ভালো হয়। তো দেখা যাক আল্লাহ কি করে। বা আচ্ছা,
আপনার এই স্কুলে তো অনেক ছাত্রছাত্রী দেখছেন, হ্যাঁ এর মধ্যে কত বড় বড় অফিসার, কে কে কেমন আপনার পরিচিত হয়েছে? হ্যাঁ আছে, বহু অফিসার আছে, যেমন টিউন অফিসার, তারপরে মনে করেন শিক্ষামন্ত্রী, তারপরে মনে করেন না, ডিসি। আপনার স্কুলে যারা ছাত্র তারা অনেক বড় বড় অফিসার হয়েছে এরকম? ও মানে হচ্ছে, তা তারা অনেক লেখাপড়া শিখে তারা মানে উদ্যোগামী, তারা এখন বর্তমান চাকরি করে। মানে কেউ পুলিশ, কেউ মনে করেন এমপিও হচ্ছে, এখান থেকে লেখাপড়া শিখে তারপর এমপিও হচ্ছে। তারপরে কোন এমপি এটা? হ্যাঁ, এই যে জিয়াউর রহমান মোল্লা। ও মোল্লা। হ্যাঁ, তারপরে ওই সব চাকরি করে, বড় বড় চাকরি পাচ্ছে তারা। তারা আমাকে শ্রদ্ধা করে, সম্মান করে। কখনো কোনো ছাত্রছাত্রী আপনার মনে কষ্ট দেয়নি? না, কোনোদিন আমাকে ছাত্রছাত্রী আমাকে খুব ভক্তি করছে। আগে এমন, যেমন আগে একটা কথা ছিল যে মনে করেন যে আগে আমরা মানে আগের যুগে, মানে আজ থেকে 10 বছর 15 বছর আগে যে ভক্তি শ্রদ্ধা মুরব্বী করে বা টিচারে করে বা আপনাদের করতো, সেটা এখনকার ছেলেপেলেরা একটু কম করে। এখন সেই ভক্তি আর সেই সম্মান আমরা আর পাই না। কেন পান না মনে হয়? এখন পাই না, এখন এই যুগ জামানার মানে জন্য আমরা পাচ্ছি না, মানে পরিবর্তন এসে গেছে। আধুনিক যুগ যদি হোক, তারপরে আমাদের ছেলেপেলের কোনো মান সম্মান নাই, চলাফেরার দিকটা খুব ভালো নয়। তবে আমরা যখন ছাত্র ছিলাম, যখন এই 8-9 যখন আমরা লেখাপড়া শিখেছি, তখন আমাদের একটা মর্যাদা ছিল। আমরা স্যারেগুলো ভক্তি করেছি, স্যারেগুলো যদি আমরা দেখেছি তো আমরা ভয়ে কোথায় যে কোথায় চলে গেছি, না তারপর ঠিক থেকে না এই রাত্রে যদি আমরা দেখা হয় আরেকটু আমরা পলাছি। কিন্তু এখনকার তো ছাত্ররা আমাকে সেই সম্মান দেয় না, স্যারও মাস্টার করবো দেয় না, আমাকে তো সাধারণ লোক, আমরা দপ্তরি বা নায়িকার, আমাকে তো কোনো সম্মানই দেয় না। তবে চাকরির বিনিময়ে তার সাথে আমরা ওটা বটা করে তারা আমাকে সম্মান দিয়ে। যেমন আগে আপনারা যখন পড়ছেন স্কুলে, তখন তো প্রাইমারি স্কুলে যে মার খাইছেন, মানে পিটন ব্যাতের বাড়ি, তো সেই মার এখন নাই, এই জন্য কি ছেলেপেলে বেদব হয়ে যাচ্ছে, না কি মনে হয় আপনার? এখন মনে হয় আমার ওটাই যে আগেকার আমরা যখন লেখাপড়া করেছি তখন আমাদেরও পিটন খাওয়া লাগছে। কেমন পিটন সেটা দুই একটা উদাহরণ? হ্যাঁ, ব্যাগ তো আমাকে খুব আছে, মানে কুঞ্চি, মানে যাওয়ার আগে কুঞ্চি তো আমাকে খুব আছে। লীল ডাউন করে বলে তুচ্ছিল? হ্যাঁ, লীল ডাউন করে তুচ্ছিল, পায়ের ছিল খোলাও দিচ্ছিল, আমাকেও করতেছে। কেমন করে সেটা বলেন একটু। ওই মানে লীল ডাউন হওয়ার পর ওই মানে হিঁটুর তলে খোয়া দিবে, যে এখন করে তোমার পড়া তুমি দাও, ওই ঘরে বেড়ে দাও, ওই বারান্দার দাও, খোয়া দাও, নাহলে ওদের মধ্যে খাড়া করতে কাম ধরে। এরা আমরা মানে এইভাবে আমরা খুব মানে শাসন করেছে এবং তার আপনি কি মনে করেন যে ওই শাসনই দরকার, না এখনকার এরকম ছেড়ে দেওয়া এইটা দরকার? না, এখন না, আমার মনে হয় যে শাসন করাটাই ভালো, শাসন হওয়া ভালো। কিন্তু এখনকার যুগে তো শাসন করার পর এখন যে এখনের ছেলেগুলো তারা তো উচ্ছৃঙ্খল, হয়তো শাসন ঘাড়ের মধ্যে মারবে, মার ধরে করতে পারে, অসম্মানও করতে পারে, যার ফলে সারেরও ভয় ভীতু কিছু বলেও না যে তোমাকে লেখাপড়া এখন কী হোক না হোক আমার দেখার বিষয় নেই, তবে কোনো সম্মান দেখা, কারোর কোনো সম্মান নেই। আবার নাকি স্কুলে, মানে এটা তো এই স্কুল না, বিভিন্ন স্কুলে আমরা শুনি যে অনেক বড় বড় স্কুলেও যদি ছাত্র মারে তাহলে দেখা যায় ছাত্রের বাবা মা এসে প্রতিবাদ করে যে কেন আমার। এটা সঠিক। হয়তো একটা ছাত্র যদি অপরাধের জন্য যদি তাকে শাস্তি দেয় বা দুটো চর থাপ্পাও যদি দেয় বা দুটো ব্যাট মারে, তাহলেও অভিভাবকরা তারা আসে, আসলে হোক আমার ছেলে কেন মারা হলো, সে কেন মারা হলো, যেরকম আমার স্কুলে তো না পড়লে আমার কি মানে কোনো অসুবিধা নেই, কালকে নেই স্কুলটি আসবে না, না হলে মাস্টার শাসন করে যে খবরদার আমার এই ছেলে মারতে পারবেন না, এরকম ভাষা অনেক কিছু করে চলে, তো মাস্টার ভয়ে কিছু আর পাওয়া পারে না, এইভাবে থাকে। আবার সরকারিভাবে তো নিষেধ আছে মারা, বিপদ। হ্যাঁ, তা তো আসি বলে একটু শাসন বাসন তো করাই লাগবে না, আপনার তারা কীভাবে শিখতে লাগবে। তাহলে আপনার পরিবার তো সুখী, কিন্তু আপনার পরিবারের মধ্যে কোনো কষ্ট, যে এটা আমার একটা কষ্ট, এরকম কোনো কষ্টের কাহিনী? এখন আমার একটা কষ্টের কাহিনী, দুঃখের কাহিনী, আমার পরিবারটা মনে করেন 45, মানে পরিবার মানে আপনি ওয়াইফ? হ্যাঁ, আমার পরিবার, আমার ওয়াইফ, ওতে মনে করেন আজ তিনি মনে করেন ধরেন 6 মাস হয়েই গেল, তার প্যারালাইসিসে ভুগতে এখন মনে করেন ধরেন পঙ্গু। তো এখন সে আমার ওই মানে ওই আমার পরিবারের আর ওই ভাত পাত আর কিছু করে পারে না, এখন ওই ব্যথা করে বয়ে করে আমদনি আমার খাওয়া লাগে, ও আর উঠাই পারে না, দিনে পড়েই থাকে। আচ্ছা,
তাহলে আপনার ওয়াইফের রান্নার যে স্বাদ না বলে আর এখন তো হচ্ছে না। আগে আমরা যে বা মায়ের হাতের রান্নার যে স্বাদ, মায়ের রান্নার খাওয়ার পর মায়ের রান্নার তো আলাদা এটা ব্যবহার আসলো। সেটা খাওয়ার পর যখন আমার পরিবারটাই আবার পাখি করবে লাগলো, আমার ওয়াইফ যে পাখি করবে খিলেছে সেটা আমাদের মুখের দেখাই আছে। তো এখন যে ব্যাটার বই রান্ধুনে যে আমরা খাচ্ছি, এখন ওই লবণ হলেও কমার কিছু নেই, ঝাল হলেও কমার আর কোনো কিছু যায় না। তাতে ভালো হোক আর যাই মন্দ হোক, এখন আমরা বর্তমান হয়ে গেছি। এখন আমরা কেন দিল খাওয়া বাড়ি ভাত খালো না যে 1% সেটা হয়তো 8% ভাত আর খাওয়া যাচ্ছে না, ভালো হয়নি না, তা উচি হয় না, ওইটা পাখি পছন্দও হয় না, আর খাওয়া যাচ্ছে না। হাত চলে আসবে এদিকে করলে তো বেড়া বেড়াও ভারী হয়ে গেল, এও সবা মানে আরেক বিপদ। যার জন্য আর কিছু করে বাড়ছিল যা যে তাই খাবো, বাসা যে কয়দিন আর বাঁচবো তো বাবার করে যা যে তাই খাবো। আচ্ছা চাচা, ওই আগে তো যখন বাজার করছেন, মানে আপনার বাবা মা যখন ছিল, যখন চাকরি করতেন আপনি প্রথম, তখন তেল কেমন কিনতেন? যে 100 টাকা তেলে এক সপ্তাহ বাবা, সেই তেল আর এখনকার 1 লিটার তেল কি? এখনকার তেলের ঘটনা হলো যে আগে তো যখন আমরা সংসার জীবন হাটে কতটি করে কিনতেন আর এখন কতটি করে কিনেন? আচ্ছা, হাটত আমরা বোতল এত ছিল, এত বড় বড় বোতল, যারা কিনে এত বড় বোতল, আর ওই সরষের তেলের একটা বোতল, আর ওই আমার ওয়াইফ বা বইয়ের জন্য নিয়ে একটা একটা বোতল, 3 বোতল হাটত। আর এবার হাতে তেল কিনছি কেরাসিন 1 পোয়া, আর সরষের তেল কিনেছি যার জানকার সংসার। তবে আমার সংসার কথাটা আমি বলতেছি যে 100 টাকা তেলও ওরা কিনা পারিনি, মানে তাই খুব দুর্মূল্য বাজার। 100 টাকা তেল মানে 100 টাকা। আপনার পরিবারে কয়জনের জন্য 100 টাকা তেল কিনতেন? মনে করেন আমার ওয়াইফ ছিল, আমার 2টা ছেলে বা একটা মেয়ে, আমার মা এবং আমার বাবা ছিল। তখন ওই 100 টাকা তেল দেওয়া হচ্ছে, ওরা 8 দিন ধরে আমরা খেয়েছি। 100 টাকা তেল 8 দিন খাওয়া, গাওয়া মাটার দিয়েছি এবং প্লাস ওই তরকারিও পাক করেছে। কিন্তু এছাড়া আমার তেল কিনে আবার ওই 8 দিন পর আবার হাঁটুর তেল আবার ওই তেল আনা হচ্ছে। 100 টাকা তেল, 100 টাকা তেল। আর এখন সপ্তাহে কত টাকা করে? এখন আমার বেটার বইয়ের যে আমদান, তাতে দেখা যাচ্ছে যে ও আমদানি 100 টাকা। এখন তেল খাওয়া হচ্ছে 1 প্লাস সন্ধ্যায় 1 পোয়া, 1 সন্ধ্যায় 1 পোয়া, 1 সন্ধ্যায় 1 পোয়া। তাহলে ধরেন 7 দিনে আমার 2 তেলটা হচ্ছে না, ওই সংসার একই সংসার। আপনার যখন আপনি মানে ওই 100 টাকা তেল কিনতেন, তখন আপনার গ্যাস বা অন্যান্য অসুখ বিসুখ কেমন হতো কি? না, তখন কোনো গ্যাস ছিল না, গ্যাসের ওষুধ কিনা লাগেনি পরিবারে। এখন কেমন কি কিনা লাগে নাকি? এখন আগে আমাদের গ্যাস কাক কয় এটা আমরা বুঝতে পারিনি, গ্যাস হয়নি। আর এখন এই যে 7 দিনে তেল খাচ্ছি, 7 আগে 350, তাও মানে ওই মানে গ্যাস খালি এমন খালি পাড়ে খালি আঁকে যাচ্ছে, কোনো লোকের আর সাপি নাই, মানে বুক জ্বালা পোড়া। হ্যাঁ, বুক জ্বালা পোড়া, পেট দিছে, আর দৌড় মারো ডাক্তারের কাছে, যা ওষুধ দিয়ে আসো, খাইয়ে অ্যান্টাসিড ট্যাবলেট, কেউ গ্যাসের বোতল, এইভাবে দিয়ে আমরা খাচ্ছি। পেট আমারও বিষয়, গ্যাসের বড়ি ধরে আছি, ওষুধেও কাজ হচ্ছে না, এরকম ওষুধেও কাম হয় না। তাহলে এইভাবে এখন আমাদের চলছে খুব কষ্ট। এখন মানে গ্যাসের অত্যাচারটা খুব কাটান কঠিন হয়ে গেছে। এই তেল খাওয়ার বেশি খাওয়াই হচ্ছে, তাও তো তবে স্বাদ হয় না। ওই 100 টাকার তেলটা আমরা 8 দিন খাচ্ছি, মনে করেন 6 জন লোক, তাও তো আর খুব ভালো হবে। কিন্তু এখন এই কথাটা কি এখন আপনার ব্যাটার বাবা কার সাথে গল্প করলে বিশ্বাস করবে? হ্যাঁ, আমরা বলেছি তো, আমরা ব্যাটা বেটা খেলে হাঁটে মুকুট কাপড় দিয়ে এটা বিশ্বাস হবে কারো? হ্যাঁ, 100 টাকার তোমরা 8 দিন খাচ্ছেন, এটা একটা গপ্প, এটা একটা মিশাই, এখানে আমরা আবার গপ্প নয়, মানে গপ্প নয়, এটা সত্যি রে বা তোর সাউল ব্যবসা আগে মরেনি, তা শোনে দেখ, শোনে ভালো করে শোন। 100 টাকা 8 দিন করে আমরা খাচ্ছি, তাও তরকারি তোর থেকে ভালো হবে। 8 টাকা তরকারি আনছি, তার থেকে স্বাদ হয়। আর তোর 8 টাকা তরকারি আনছি তেমন হয় না। কথা আমার সাউলে কি তাই এটা পাক করবি, আর বা উনি এখন মরবে, বিছনা ছুটু তো আছে, উনি কে তরকারি আনবে, যার জন্য দুটো কথা কাটাকাটি অবশ্যই আমার হয়। কিন্তু মনে আর কিছু করলে তো আর করে লাভ নেই। এখন খেলেও খায়, না খেলেও যা হয় হোক, গ্যাসে মরি আর যা হয় মরি। দাঁড়া করে কত না বড়ি টুড়ি আন্ডা দিল, খাচ্ছি, খেয়ে নানা আরাম হয়, আবার হচ্ছে।
ও তার তোর অপারেশন করা লাগবে, দাড়ি কাটে ফেলা দেওয়া লাগবে। তাহলে আমার এলে হবি তোরে আগে 100 টাকার ধর অপারেশন করা লাগে না, 100 টাকার অপারেশন করা লাগছে। এর 200 টাকার কথা কাটে কেটে হয় অবশ্য বলি। আগে তো আপনারা মিষ্টিও অনেক বেশি খাচ্ছেন, তখন এত অসুখ বিসুখ ছিল না মিষ্টির মানে না, আগে আমরা মিষ্টি খুব খাবার পাচ্ছি। তখন আমরা যখন মিষ্টি খাচ্ছি তখন মনে করেন ধরেন 4 আনা চিনি, 4 আনা চিনি, একটা বাস্তব 4 আনা চিনি, 4 আনা চিনি 6 আনা। আর মানে মিষ্টির গোল্লা যে মিষ্টি, সে মিষ্টি আমরা 2 টাকা শেয়ার আমরা খাচ্ছি, 2 টাকা শেয়ার। আর চিনির জিলাপি ছিল তখন 1.5 টাকা 5 টাকা শেয়ার। আর গুড়ের জিলাপি 1 টাকা 5 টাকা, এর উপর কোনো দাম ছিল না গুড়ের। আপনি একবারে কতটি খেতে পারতেন মিষ্টি জিলাপি বা এরকম? ও আগে আমরা খানে লাগলো মিঠা, কেউ খাবার পারে কেউ পারে না, তবে আমি খাওয়া পারতেছি না। 1 পোয়া আবিষার মানে গুড় বা মিষ্টি আমি খাওয়া পারতেছি না, 100 মিষ্টি খাওয়া পারিনি, তবে আবিষার মধ্যে আমি খাচ্ছি। গরু গোস্ত, গরু হচ্ছে মতন আবিষার বলতে আগে খাচ্ছি, কিন্তু এখন আর কিনেও পারি না, খাওয়া পারি না, 100 টাকা কেজি। আর স্বাদও নাই, আর স্বাদও ভালো লাগে, একটু গোস্তের কোনো স্বাদও নেই, কিছুই নেই। এইভাবে তো আছি। মনে করেন আগে তো আপনারা এত বেশি গেছেন, তারপরে অসুখ বিসুখ কম ছিল, তো এখন এত অসুখ বিসুখ বেশি হওয়ার কারণ কি মনে হয়? এখন আমার মনে হয় সাধারণ মানুষের মনে হচ্ছে যে এখন আমরা যে আগেকার যে চাউলগুলো আমরা খাচ্ছি, এগুলা চাউল তখন তো জমির তো এত করে ধান হয়নি। এই যে 16 মণ, 18 মণ, 20 মণ, 25 মণ, 28 মণ ধান তখন হয়নি। আমাদের জমির তখন ধান হচ্ছে 100 ইরি ছিল না, ইরির কোনো আবাদ নেই। তখন আবাদ হচ্ছিল আপনার ওই ওই আমনের আবাদ। আমনের আবাদ ধরে বিঘে 5 হচ্ছে 6 মণ ধান, তাই খুব বেশি। তো বলে আমার ধান আমার সারও লাগেনি, ওষুধও লাগেনি। এখন ওষুধ ছাড়া কোনো আর খ্যাতি নেই, ধান তো দূরস্থান। ওষুধ মানে বিষ, এই কীটনাশক ওষুধ, বিষ এখন সব খাঁটি দেওয়া লাগছে। ওষুধও ধানও, ধানের গাছও, বাগনের গাছও, এই কচু, মানে সব খাঁটি ওষুধ দেওয়া, তার কোনো একটা খ্যাতি হবে না, কোনো ফলও হবে না। তো কাজে আমরা ভিটামিন যুক্ত কোনো জিনিস খাওয়া পারতেছি না। এই মানে এই বিষ খাচ্ছি, খায় আমাদের ক্যান্সার, কারো আলসার, কারো লাড়ি ছিঁড়ে যাচ্ছে, পচে যাচ্ছে, এইভাবে আমরা মরতেছি। আমাদের গ্রাম অঞ্চলে যে আপনার খ্যাতগুলো হয়, আজকে ওষুধ দিয়ে নাকি কালকে আবার হাটে নিয়ে যায়। হ্যাঁ, কি করবে এখন, বিক্রি করা লাগবে, আর সংসারের অভাব বা ফলগুলো হয়ে গেছে, আজ ওষুধ দিতে যাতে পোকা না লাগে, পোকা মারার জন্য ওষুধ দিয়েছে, হয়তো আজ ওষুধ দিয়েছে, কাল তুলে লাল বিক্রি করছে। এরা তরকারি আমরা খাচ্ছি, তার কোনো স্বাদও নেই। আগে আমরা যেটা সব খাচ্ছি সেটার একটা স্বাদ আসলো, এখন তো কোনো স্বাদ পাওয়া যায় না। এখন হচ্ছে মানে 8 দিনের মধ্যে হয়ে যাচ্ছে একেবারে বড় বড় দুনিয়ার দিকে ফসফেট সার ইউরিয়া দিয়ে আবার কিন্তু গাছ খালি ম্যাগ হয়ে গেছে, খালি ধুমল কুটা খালি হয়ে যাচ্ছে বড় বড়, 8 দিনের মধ্যে বেঁচেছে, ভারে ভারে বেঁচেছে। এত উন্নত হচ্ছে, তারা বিক্রি করতেছে। আর কীটনাশক ওষুধ আমরা খাচ্ছি। আবার কীটনাশকের গায়ে তো লেখা থাকে যে আপনার একটা ওষুধ দেওয়ার পরে 15 দিন 20 দিন পরে ওটা ফসল তুলবার কয়, তো আমরা তো তুলে আগে খেয়ে ফেলতেছি। কৃষকেরা কি জানে না? না এটা কৃষকেরা জানে তো, কিন্তু এখন চিন্তা করতেছে যে আমার খেতে ফল বড় হয়ে গেছে বা আমার অভাব, ও ফলগুলো বিক্রি করে টাকা পাবো, এখন দাম বেশি আছে। এখন 30 টাকা কেজি বেগুন, এখন এই বেগুনটা যখন না বেশি, আবার 2 দিন পর সস্তা হয়ে যায়, তার আমার আমি লস খেয়ে যাবো। ও যার জন্য ওরা যেটা বেরিয়েছে ওষুধ শুদ্ধ গেছে, তাতে মানুষ মরু ভালো হোক দেওয়া হয়নি, আর ওরা দেখিচ্ছে না। এইভাবে তেমন বর্তমানকার মানুষের। তাহলে আপনি যখন ছোট ছিলেন তখন ওই বগুড়া শহরে আপনারা কিভাবে যেতেন? বগুড়া শহরে হাঁটে না? না, বগুড়া শহরে আমরা যখন যাচ্ছ তখন রেল ছিল, রেল এখনো আছে, তখন আমরা রেলও যাচ্ছ। কত দূর হাঁটতেন আপনারা? 3 মাইল। 3 মাইল তখনকার, 3 মাইল আর এখনকার 5 কিলো, 5 কিলো মিলে 3 মাইল আছে এখন। তখন আমরা 3 মাইল পর্যন্ত আমরা হেঁটে যাচ্ছি, তালোড়া স্টেশন। তালোড়া? হ্যাঁ, তালোড়া। এই 5 ফিট ছিল না? না 5 ফিট তখন স্টেশন ছিল না, তখন আসে না। তখন তালোড়া ট্রেন ছাড়বে, কাহালু থামবে, কাহালু দিনে ছাড়বে, বগুড়া যাতে থামবে আমার। আচ্ছা, আগের বয়স থেকে অনেক হাঁটা, ধাপের হাঁটা তো গেছে? হ্যাঁ, হাঁটা বহুবার আমরা গেছি হাঁটা। ধাপের হাট কয় কিলো থেকে? এখান থেকে তো হবি এখান থেকে 5 কিলো,
আর ওইদিকে ধরেন 12 কিলো তো হবেই, 16-17 কিলো হবে এখনকার হিসাবে। আর সঙ্গে হিসাবে মনে করুন ওই 3 কোর্স, আর এই দিককার হবে নেবে 1.5 কোর্সে 4.5 কোর্স। এখন আমরা পায়ে হাঁটিয়ে গেছি, পায়ে হাঁটিয়ে যাচ্ছি। এক কোর্সে কত মাইল? এখন মাইল এক কোর্সে কত মাইল? এক কোষা 3 মাইল 1 কোষ। আগেকার আমাদের কোষ আসলো তখন পাকিস্তান পিরিয়ডে, তখন ওই কোর্সের ইয়া ছিল, কোর্সের হ্যাঁ তখন ওটা মানে ওই কোষের হিসাব ছিল। তারপরে আলো মাইল, তারপরে কিলো। তখন আলো মাইল, এখন হচ্ছে কিলো। ইলা হিসাব হওয়ার মূর্খমের কম পায়, কিন্তু তবে ওই কোষের হিসাব আমাদের কাছে আছে। 1 কোষ মানে 2 কোষ, 3 কোষ, 6 কোষ, তখন ওই হিসাবটা আমাদের কাছে মনে। এখন কিলো তার এলা আমাদের মনে, এমন হচ্ছে লিটার, এরা আমরা মূর্খমের বুঝতে পারি না, কিন্তু ও মানে হলে আমরা বুঝতে পারি। তখন ওরা আমরা দেখেছি, কিন্তু এখন তো তাই নাই। ও কিলো লেখা থাকছিল, ইয়া ওই কয় কোষ লেখা থাকছিল, সরকার থাকতো পাটা পোটা থাকছিল। এখন বগুড়া 12 কোষ। চাচা এখন তো মনে করেন যে আনন্দ বিনোদনের জন্য অনেক আছে, যেমন মোবাইল, তারপরে টিভি। তো আপনাদের সময় আপনারা কিভাবে আনন্দ বিনোদন গুলো করতেন? তখন আমাদের আমলে ছিল মোবাইল ছিল না, রেডিও ছিল না, টিভিও ছিল না, মানে এইরকম কোনো যন্ত্রপাতি ছিল না আগে। তখন ছিল শুধু আনন্দ উৎসবের জন্যে যাত্রা, গান, নাটক। এলা পাড়ার মানুষ, গ্রামের মানুষ হয়তো করতেছিল, বিভিন্ন এলাকার থেকে যাত্রা আসতেছিল। হয়তো একটা জায়গা, ভালো একটা জায়গা দেখে সেখানে ওদের যাত্রাও দিচ্ছিল, সেখানে জায়গা। কিছু বলেন যে এখন বাবা মার সাথে অনেকে দুর্ব্যবহার করে, তাদেরকে কিভাবে কি করা উচিত, এটা একটু। অনেকের বাবা মার সাথে তো অনেকে খারাপ ব্যবহার করে বা দেখে না, একটু তাদের সম্পর্কে কিছু বলেন। আমাদের বাবা মা, আপনারা কিভাবে সেবা করছেন? হ্যাঁ, আর এখনকার কিভাবে? আমরা সেবা করছি, বাপ মায়েদের জন্য আমরা খুব ভয় করেছি। বাপের যদি একসাথে যাওয়া মানা করি, সেখানে আমরা যাইনি। বাপের যদি আমরা মানে আমরা খুব শ্রদ্ধা করছি, ভয় করেছি। তো এখনকার বাপ আর মাও যার আছে, এগুলো ছোটবেলার আবার সন্তানরা তাকে দাম দেয় না। বাপ মায়ের একটা কথা বলো, ছেলেরা আরেক কথা, তুই বলে কী জানিস, তুই বলে কী জানিস, তোমাদের দিন পার হয়ে গেছে, এখন আমাদের দিন, আমরা যা করি করি। ওর কোনো রকম কন্ট্রোল করা যায় না, কন্ট্রোল করা যায় না। তারা হয়ে গেছে সভ্য বেয়াত, তার করছি ঠিক আছে। বাবা করে সেবা করছি, শ্রদ্ধা করছি, বাবা করে খাওয়াছি, বাবা করে খুব সম্মান দিছি। কিন্তু এখনকার ছেলে ফেলে বাবা মাও কোনো সম্মান দেয় না, সম্মানও দেয় না, কোনো কিছু খাওয়ায়ও না। ও বাপ মাও মরে যাচ্ছেন, ফিরে তাকায়ও না, জায়গাও না, অবাধ ধরে চলবো। কিন্তু আমাদের আমার খুবই ভালোভাবে আমার বাবু সেবা দিয়েছি, মাও সেবা করছে, অ করছে। কিন্তু এখনকার চলবো এরা মানে অসভ্য দুনিয়ার ব্যাধ হবে, এগুলো দেখুন কিছু হবেও না। এরা খালি একটা বাপের একটা মানে অসুবিধে, যে বাপ মানুষের কাছে মুখ দেখা পারে না। তোর বেটা এটা করলো, তোর বেটা ওটা করতেছি, এটা করতেছি, সেটা করতেছি, এটা নিয়ে আমাদের খুব টেনশন আমরা থাকি। তাহলে ভবিষ্যৎ প্রজন্ম সামনে যারা আসতেছে তার কি অবস্থা হবে? তার অবস্থা আরও খারাপ হবে, আরও খারাপ হবে, ভালো হবে। তারকে বাপ মাও তাহলে কি হবে তখন? এখনকার সোলপোল যারা তখন দাদা দাদি হবে, তখন তাহলে কি হতে পারে, দুর্গতি হতে পারে? তারকে আরও মনে হয় যে আমাদের তিনি তার আরও বেশি হবে, তারা কোনো ওই না খেয়ে মরবে। এখন তো আমরা দেখতেছি, এখনও তো আমরা দেখছি, পাড়া পুঁজি বেশি দেখতেছি তো, বাপ বেটারা তারা ধম শ্রদ্ধ সংসার করে বউ চলে খাচ্ছে, বাপ আর মা ভিক্ষিক করে খায়। নাহলে সরকারের কাছ থেকে সিএদিন নম্বর করে ধরে তাদের কাছে ভিজিবি কার্ড করে এনেছে, বয়স্ক ভাটা করে এনেছে, নানান বিনাশি কাম সরকার থেকে করে এনে ওরা খাচ্ছে। কিন্তু ওই বাপ ও আর কোনো শ্রদ্ধাও করে না, ওই সম্মানও দেয় না, দামও দেয় না। এখন সেই দিন বেটারা গোস্ত মাছ খাচ্ছে, হ্যাঁ বেটারা গোস্ত মাছ খাচ্ছে, হা করে খেয়ে দেখিচ্ছে। বাপের কেউ তো অবশ্যই খাওয়া চায়, আমরা বুড়া মানুষ আমরা তো খাবার দিয়ে অবশ্যই চাই। কিন্তু বাবা ওরা তো পাবি না, টাকার অভাব, আমরা কিনাও পারো না, খাওয়া পারো, ওরা ধুম খাচ্ছে। এখন ওরা এখন বউ চল্লা খাচ্ছে, তেমন আত্মীয় স্বজন তো আমাদেরও আছে। এখন যদি আমার মামাই আসুক কিংবা আমার ওই এক খালাতো ভাইরাই আসুক, ওগুলো আমার বেড়ার করে চেনে না, ওগুলো চেনে না। আগে ভালো কথা এটা বলছেন, আগে যেমন মানে আমরা দেখছি ছোট থাকতে
ওই নানার বাড়িতে আমাকে দাওয়াত দিছে, আরো অনেক দূরের সম্পর্কের লোকের দাওয়াত দিয়ে শীতের সময় পিঠা টিঠা খাওয়াইছে, এখন তো এগুলা নাই। এগুলা না গল্প করেন তো দেখি। আমাদেরও মামারা আসে আমাদের বাড়িতে আসছে, আসে কথা বা তোরা কালকে উমুক দিনে যাস, আমার পিঠা কর্ম বা আমার সভা হবে, খুব খাওয়ান দাওয়ান বা ওই যাচ্ছে মানে আমার সভা হবে বা যাস গেলে বেলা আমরা তার বাড়ি পিঠা খাসি বস্তু তরকারি খাসি 2-3 দিন 4 দিন বেলা আমরা থাকে আসছি। আচ্ছা থাকা খেলা খাইয়া দেয় আসে আস্তে আস্তে আমরা তখন বড়ো হয়ে গেল, বড় হয়ে যখন বিয়ে শাদি করেছি, করার পর আর 2-4-5 বছর 10 বছর পর হয়ে যায়, হাতে মামারা আমার বাড়িতে আসে। মামারা যদি বাড়িতে আসে, আমার নানি আসুক কিংবা মামাই আসুক নানাই আসুক যদি আসে, এখন বেড়ার বউ যদি আমি কই বা আমার বউকে যদি কই যেবারে ইয়া করো নানা আসছে কিংবা মামার সবার তারা ব্যবস্থা করো খাওয়া দাওয়ার, তো ওরা করা লাগবে না, ওরা করা লাগবে না, আমার ওই বাড়ির যা ওটা দিয়ে হয়ে যাবে, ওটা দিয়ে কোনো তোমার বাজারটা কিচ্ছু করলো না, গোস্ত মাছ কিচ্ছু না, আমার আছে বিরক্ত মনে হয়। আর তখন বিরক্ত মনে করলো করে যা থাকলো, এখন ডাল থাকার ভর্তা আলু ভর্তা করে ডাল ঘাটলো, ভাত ঘাটলো, খাওয়া চলে গেলো। কিন্তু এটা আমার মনে খুব খারাপ লাগলো, কি মামার বাড়ির পরে এত খাওয়া খাইছি, যা 7 দিন 8 দিন করে থেকে যাচ্ছি, মামারা আমার দিয়ে ভক্তি করেছে, আর সেই মামারা আমার বাড়িতে আসে আসলে এখন আমার বাজারও দাবা দিল না, বইয়ের ভয় আমি আর জানও না, টাকা পাঠাচ্ছে আমার বইয়ে, এখন ওই করতে আছে বাজার আছে ওটাই হয়ে যাবে, তো দেখি খাওয়া করে দেখি আর ডাল ঘাট আলু ভর্তা, তো বাবুরে মনটা তখন ভেঙে যায়, হাই সব না আমার মামা এলো এত দূর থেকে, তার এখন খিলাচ্ছি ডাল ঘাটের আলু ভর্তা, শুনে একটা বস্তু খালো খিলানো নেই, মুরগি তাও হলো নি, তো তাও তো পারো না, মামারা এত খাওয়া খাইছি। এখন যদি আমার বইয়ের করুন বই যদি আমার বাড়িতে আসো বাবা, তাহলে দেখো এখন ব্যাগ নিয়ে আমাকে দিচ্ছে, ওদের যাও তো ইয়া করো তো ওই বাজারে যাও, গরু সিনা বাজারে যাও, গরুর সিনা দাও, কলজা এলে নিয়ে আসো, আমার ওদের বোন আসছে কি মাও আসছে, আর তো কোন দিন আসেও না, জামা কাপড় দেওয়া লাগবে, এনে কাপড় নিয়ে আসো বাজার থেকে, এনে শাড়ি বা বেড়াও মানে মেক্সি এনে সব নিয়ে আসো, তো যাও। তেমন বইয়ের কথা যদি না শোনে তাহলে আমার আসছে তো মানে ওই বাড়ির তো ঘরে থাকতেও দিবে না, এখন শ্বশুর করে গাদার লাগালে আমি যাচ্ছি, যা 2,000-3,000 টাকার মতন খরচ করি, এটার জন্য খুব আমার প্রমোদে পাক্ষিক করলো, লেনদেন করলো, হয়তো 2-1 দিন থাকলো, থাকা চলে গেল, কিন্তু আমার কুটুম্ব যখন আমার বাড়িতে আসবে তো ওনার আর কোনো আমার বই আর কোনো খোঁজ খবর নেই। মানে আমার বাড়িতে আমি মেম্বার নাকি গান আছে এটা, আমার বাড়িতে আমি মেম্বার, বউ আমার চেয়ারম্যান। হ্যাঁ, আমার বাড়িতে আমি মেম্বার, বউ আমার চেয়ারম্যান, এইভাবে এখন আমার এখন শান্তি নাই, তো খুব কষ্টের ভেতর আছে, যে কোনো পরিবারে কি হোক এইরকম হচ্ছে। চাচা তো মানে গান গাইতে পারেন মনে হয়, হ্যাঁ গান গাইতে পারেন মনে হয়। না কেমন গান আমি জানি না, একটা গান এনা শোনেন? না না গান আমি পারি না। না এরা শুনেন, যেটা পারেন হোক না, একটা গান পুরানা দিনের একটা গান শুনেন। আরে বাবা আমি তো গান পারি না। পারবেন না, এরা চেষ্টা করেন। না না আমি গান আপনি কণ্ঠ ভালো তো, ভরাট কণ্ঠ, এই জন্য একটা গান শুনান। না না আমি এমনি 2 লাইন এনা শুনেন। আমি গান তো পারি না, এখন গান তুমি কইও না, যে কোনো একটা কণ্ঠের আগের পুরানা দিনের 2-1 কণ্ঠ, একটা 2 লাইন শুনেন। গান তো আমি গান গাওয়ার ব্যাপার আমার নাই আগে থেকে, গান পারি এমনি 2 লাইন মন গুনগুন করে। এটা একটা কথা হলো, হবে লাইন। আর আমি কি গান আমি বলবো, ওই যে আগে জেলা যেরকম ইয়া দেখছেন নাটক যাত্রা ওরা সব হচ্ছে না, যেমন রূপগানে গান হচ্ছে, কিরকম এটা আমরা তো শুনিনি। রূপবানের গান কিরকম? রূপগানে গান হচ্ছে সাবরে গান, তখন তার আমল গান, এখন তার গানের তার কোনো এটা গান তার নেই, এখন সব রূপবানের গানটা কিরকম ছিল? এখন সব খালি খালি মোবাইল বার করতেছে, আর খালি দুনিয়ার গান, ওরা এখন গান মানে ওরা হাটের মুটের মধ্যে গানের চেয়ে বাজনা বেশি। হ্যাঁ এখন গানের চিনি বাজনে খুব আনন্দ আছে, তখন আগেকার আপনার বলে গান ছিল রূপগান সাবরে নিয়ে। রূপবানের গানটা কিরকম? ওই ভালোবাসা বেশি আসলো না এখন মানে জীবন ছাড়া দেয়, ভালোবাসছে, আত্মহত্যা করেছে? এখনকার জীবন ছাড়া যা ভালোবাসা ছিল, আমার আগে ভালোবাসা ওরা একদিন আকর্ষণ বেশি ছিল, পোক্ত ছিল, পোক্ত ছিল। যেমন আমি চাচ্ছি আমার বইয়ের দরকার, এখন বইয়ের যদি আমি যদি দেখতে চাই কেউ বউ ছাড়িয়ে দেবো, আমি আর বইয়ের কথা আবেচ্ছি না, বইয়ের দিল কথা কমো আমাকে সরম ধরে, অগান কি কই
কি আর বিজ্ঞান ওই আমার কিছু কবারটা আমি কবারটা আমি আমার দেখলে ধরার দৌড় আমি ওই দেখলে মানে আমি দৌড় মানে কিছু কবার কি না আর এখনকার জুটি করে দেখলে মানে মুরব্বীরা দৌড় মারে। আর এখন তো রোগের তুমি আর কি করে না এখন মানে ওরকে জুটি দেখলে মুরব্বীরা দৌড় মারে, মানে হ্যাঁ, ওরা কি মুরব্বিরা- করে না করে। বাবা ওরা কি করতেছে না করছে ওরা আটটা দেওয়া যাবে না যার জন্য এখনকার ছেলে মেয়ে ওরা ভ্যাকসিনেশন নেই ওদের বিয়ে মানে আগে 1 বছর আগে হয়ে গেছে এটা করতেছে করার পর যে যেন কিসের সাহেব পড়ালো বিয়ে হয়ে গেলো বাপও জানে না মাও জানে না আর তোর সদন কাউকে আর লাগেও না অন্য বিয়ে বিয়ে হতেও সময় লাগে না, তালাক হতেও সময় না লাগে না। বিয়ে হচ্ছে তালাক করতেছে কেউ বিষ খেয়ে মরতেছে পরে আত্মহত্যা করতেছে এখনকার ছেলেরও মানে বইয়ের দরকার নেই ইয়া মানে মেয়ের খোঁজার না কিচ্ছে না ওই মেয়েরও বর খোঁজা লাগে না এখন যদি বেরিসরে যদি বিয়ে বাঁধে তখন মেয়ে বেরিসর বড় হয়ে গেছে তারা 9, 10 পড়ে তখন যদি মায়েরা বাপের কথা বলে বিয়ে খেতে আমার যেগুলো হয় না তে এখন মেয়ে করছে যে তোমাকে আমার তুমি টেনশন করা লাগবে না কোনো টেনশন নেই আমার বর আমি দেখে নেবো আমার বিয়ার জন্য তোমাকে কোনো টেনশন করা লাগবে না এখন বাবা বাপে মায়ে আজকে সবাই শুনে বলতো না তার তো ভালোই হলো তাহলে তুই স্কুল তারা যাও আসা কর থাক বাবা তোর বাইরে শুয়ে কী করবো তো যখন স্কুল যাওয়া আসা করতেছু তাহলে দেখে তোর যেটা ভালো হবে তোমরা লোকা থাকো না আমার তোমাদের কোনো টেনশন নেই এখন সোনা যদি আমরা তুই যে বড় হয়ে গেল এখন শোনা যায় আমরা বিয়ে থেকে তুই বলে কী জানিস বলে তুই বলে সত্য সট আমার বিয়ে কুটি করতেছি না করতেছি আমার ব্যাপার ওই একটা ফকুর নিয়ে হোক আর দেখে নিয়ে হোক দেখার বসে আর নেই তা ওই এখন একটা খুঁজা এখন একটা ফলন এখন করছে আমি ওখানে বিয়ে পাবো ওরই বিটিতে বিয়ে করবো তখন আমরা বাবা মা ওই ভাবছি না আমরা কোনো কেউ শুনলো না ওর বিয়ে করে চাই তুই ওর বিয়ে দেওয়া যাবে না ওর বিয়ে দেওয়া যাবে না বাপ ওর বিয়ে দেওয়া না কী সব নেই সারা গরিব মানুষ আমার সাথে বুনবে না উঠে আমার বিয়ে দেবো না ওর চরিত্র ভালো নয় ওর আর বিয়ে দেবো ওর বিয়ে কোনো দিন হবে না এখন সোনা করে ওর বিয়ে না দিলে আমি গলা ধরে যাবো মরবো বিষ খাই আমি ওরে মরবো ওটি আমি বিয়ে করবো ও কি বিয়ে করবো এখন বাপ কী বুদ্ধি যদি কে বা কারা যদি বিয়ে দিল তো ভাগ্য ভালো আর যদি না দিল তুই সালা সত্যি গলার দৌড়ে বলবো না বিষ খাবে বিষ খাবে বলবে ঠিক আছে ওই ভয় দুই সাথে দেখা প্রমাণ হওয়ায় এখনকার মানুষ আর রোলের মধ্যে নেয় সরাসরি যেটা শুনে উনি বিয়ে করছে উনি দাদা বিয়ে করতেছে ও বিয়ার ওই ছেলের বাপেরও দেওয়া লাগে না ওই মেয়ের বাপেরা দেওয়া দিচ্ছে না এমন স্বাধীনতার দিন আসে গেছে যে এইরকম দিন আগে আসবে না এগুলো কি এগুলো বিয়ে টিকে না ভাঙে তাড়াতাড়ি? ওরে বাবা ওই 2-1 মাস 6 মাস 3 মাস আর উঠতে করে 1 বছর উড়ে নেই কেরে কি হল কথা আমার বোকার হয়ে গেছে কেরে নাই গেছে একজন হবে বাহ তোর বউকে এত ভালোবাসে বিয়ে করে তোর লিয়ে রে সে বউ কমান দেয় কোনো নাই এখন আর থাকে না এটা কি কারণে হতে পারে? কি কারণে মানে ওই দামটা বন্ধ করছে না তাহলে হলো মানে আর না হলে তো সোনাগর করছে তোর বাপের দেখে না ভালোবাসা, মানে আমার ডিমান্ড দেওয়া লাগবে 3 লাখ ডিমান্ড না দিলে আমি কী করে খামো তখন মেয়ের বাবা কথা বলছে আমাকে টাকা দেওয়া বাবা 3 লাখ টাকা চলছে আমি না দিলে আমাকে দিবে না বলছি তুই যা বিয়ে বলছি তুই যা করে সংগ্রহ করে খাবি না করে টাকা ধরেন দেন না তুই আমি বিয়ে দেবার নন না তো বড় গরিব মানুষ তুই বিয়ে দেবার নন তুই বিয়ে বলছি তুই টাকা দিবি টাকা বলে দিবে না বলি না আমি তুই দেখে শুনতে বিয়ে বলতো টাকা মারাচ্ছ 1 টাকা আমি দিয়ে পারবো না তখন নিয়ে এখন দাদা বউ এখন দাদা তুই কী দেখবি কী করে আলু টাকা পরে দিবে তোরা হাঁসুর দিবে নাকি টাকা তুই করতে আব্বার টাকা ভুল করবে আব্বার টাকা দিয়ে পারবে না তো এখন এই অবস্থা তখন হয়তো নির্যাতন শুরু করলো মার ধর কোপা খুবই হতে হতে মরলো আর পেপার পড়তে বহু দেখছে পেপার পড়তে খুলি পাওয়া যায় একদম মানে টাকার জন্যে ডিমান্ডের টাকার জন্য কুবে মারছে কী রে সাহেব ডিমান্ড অটো ডিমান্ড বিয়ে দেয় আমরা তো ভালোভাবে হয়নি মানুষের সামনে তো বিয়ে হয়নি ওই কোর্ট ম্যারেজ করে বিয়ে বসে আসছে অবরোধ যায় তোর আবার কিসের আবার আমার ডিমান্ড দেওয়ার ইচ্ছে তো সেরা কেউ আসে ওগুলো মরতেছে বিষ খাচ্ছে গলার দড়ি দিচ্ছে কুবে মারি হারে দিচ্ছে পেপার কুড়ি দেখা যায় যে কুবে ওই বোম্বা মান মারি হারে দিচ্ছে তো এখন এইভাবে বিয়ে হচ্ছে এই এখনকার ভালোবাসা এরকম। হ্যাঁ এখনকার ভালোবাসা এইরকম ওইগুলো কোনো সংসার করে খাবার নয় ওই আসে আমার বাড়ি হয়তো 2 মাস থাকলো
ওই বর আর ভালো নয় আর ভালো লাইট করছে এখনকার মেয়ে এটা আমার স্কুলে লেখাপড়া তো সব করতেছে এরা আমরা বলতে দেখি সব এই একটা মেয়ে কয়জনে ভালোবাসা লাগবে ভালোবাসছে ভালোবাসে 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 সবই ভালোবাসা তাহলে এরই মনে তুমি একজনের সাথে যাবে আর এর সাথে একটা সাথে যায় তার নিয়ম করতে কেড়ে ওর সাথে গেছে আমার সাথে যাবে না এই সালাম মাইক তো খুব খারাপ এই মাইক আমি বিয়ে করবো ছাড়বো না এই দেখো ফোনে 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 ফোন কিনে দিতে ওই ফোন ওদের ঘামস আছে এই ফোনই নষ্ট করলো নষ্ট করাইয়ে এই ফোন দেখো কিছু যে ফোন নামিছে নামায়ে এই বাপ মাছের অশান্তি সৃষ্টি করেছে আর কিচ্ছু নয় এই যারা বাংলাদেশে তো মানুষই নয় এই ফোন বানানো না বানায় সব নষ্ট এই এখন ফোন করে চুলিট করে হ্যালো দাম দাম কে কথা কয় যার সাথে গেছে ভালো ভালো গেছে হবে কে কথা কয় তোর সাথে তুই মনে বুঝবি না কিছু বুঝবো না তোকে আঙুল তোমার তোকে ফোন করবে গা তোর কথা করে আমি কমো কে তোর ভাই না বাপ নাকি তুই মনে বুঝবি না এই কাউকে মোবাইল টোবাইল কাইল হলে ভালো করে দেখে বলে দেখলে হলে খোঁজ পায় কেরে কেরে এই কথা কয় গা কত আপনার আগে ভালোবাসতো তুই ওকে আগে ভালোবাসতো আমার ভালো লেগেছি তুই জানিস না আমি কাককে ভালোবাসতো শোনো আরে আমার কাছে ফোন করে তাহলে আমার ফোন থাক মানে ফোন আমার কাছে করবি এত তোর মন খারাপ করলে হবে না তাঁতি হবে করে খা কিসা না খা আমি আর করে ফেলতে যাবো এই দুই মানে দ্বন্দ্ব হয় লাগে খেলা কোবা কবি লাগে হয়তো শুনি বলো কিংবা না হলে সারা ওই ছোলা করে চোখ আমার নেমো না দিল ছাড়ে ওই বান্ধব ঘুরে ঘুরে আবার কুড়ি যাচ্ছে না তার কোনো ঠিক না আবার বাড়ানো শব্দ করছে এখন তো বিয়ে হচ্ছে এগুলো বাবা তাদের এলে বিয়ের কোনো দাম নেই এলে বিয়ে কে কেউ না এখন মূর্তি আরও বেশি যে মরি ওরাই মরবো আমরা মরবো না আমরা আল্লাহ তখন সকল মরবো সবাই মতো মরবো কিন্তু ওরা এমনি মরছে বিষ জায়গায় আমাদের বিষ খাওয়া লাগেনি বলো আর কি বলি হ্যাঁ চাচা ধন্যবাদ আপনি অনেক সময় দিলেন না তা